আসসালামু গাইস, সবাই ভালো আছেন? তো অনেকদিন পর আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো গাইস, আপনারা অনেক দিন ধরে রাগ করে আছেন তো ভাইয়ের অনেক সুন্দর ভিডিও আসছে না কেন। তো গাইস, ভিডিও আসতেছে তখন তো মনে করেন একটু ঢাকা একটু সমস্যার কারণে গিয়েছিলাম, তো ঢাকার সমস্যাটা শেষ করলাম, তো এখন আপনাদের মাঝে এসে পড়ছি। তো আজকে তো গাইস নতুন আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট, আর নতুন কেউ হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে যাই। গাইস, আইসা বললাম তো মূল ভিডিওতে। তো গাইস, তখন গাইস যে আমি দেশে যাওয়ার পরে আমাদের এখানে বৃষ্টি এসেছিল, তো আমাদের বাসা থেকে আমি এখন মনে করেন একটু দূর বিলে আছি। তা এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু ধান কাটার পরে আবার ফিরা কিন্তু নতুনভাবে কিছু ধান কিন্তু জ্বালাইতেছে গাইস। কেন এখানে এখন আগেই যেমন বৃষ্টির পানিটার কারণে তখন বর্তমানে কিন্তু ঢিপ নাই, তার কারণে পানি আসতেছে বৃষ্টির কারণে, বৃষ্টির পানিটা আসার কারণে নতুন করে পানি দিয়ে গাছগুলো আবার নতুন করে শিকড় হয়ে উঠতেছে। তো এখানে আমরা কিছু জায়গায় না, প্রত্যেকটা ক্ষেতের ভিতরেই কিন্তু আমরা নতুন করে ধান পাবো। আর আমাদের এখানে গাই যখন এই যে ঘূর্ণিঝড় হয়, তা আমাদের ঘূর্ণিঝড়ে কিন্তু আমাদের পুকুর অনেক, আমাদের চক নালা কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। দেখেন আমাদের যে ড্রেনটা ছিল সেই ড্রেনটাও কিন্তু ভেঙে গেছে। এখান থেকে হলো ডাইরেক্ট দিঘি পরেইটা পুষ্করণীতে পুরাটাই চলে গেছে, তো এটা ভেঙে পুরা হয়ে গেছে তুফানের কারণে, অনেক পানির কারণে। তা আমরা যদি আরও দেখি তো অনেক জায়গার ক্ষয়ক্ষতি, যেমন এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো ছিল, এখানে গাছগুলো সব কিন্তু ভেঙে পড়ে গেছে, সেগুলো মানুষ নিয়ে গেছে, এখন অলরেডি নাই। তাই আমরা যদি চারোদিকে তাকাই, আমাদের যদি আমরা মধ্যবিলে যাই, আমার আরও কিছু আপনাদের দেখানোর অনুভূতি, ফিলিংস আপনাদের দেখলে ভালো লাগবে। তাই দেখতে পাচ্ছেন যে এই পুরা মধ্যবিলে আমি কিন্তু অবস্থান। তো এখানে গাইস কিছুদিনই পরে কিন্তু আমাদের জোয়ারটা শুরু হবে। তাই জোয়ারটা যদি শুরু হয় গাইস, কিন্তু সেখানে মাছের যত ছড়াছড়ি, মাছের যত শুরু হয়ে যায়, তখন অনেক সুন্দরভাবে তো আমরা জোয়ারটাকে উপভোগ করব। তার জন্য পুরা চক কিন্তু পুরা খালি, এখন খালি পানি আসার অপেক্ষা। আমি আপনাদের নিয়ে আজকে খাল তরি যাওয়ার চেষ্টা করব, যেখানে পানিটা আসায়, তা সেই তরি আমি আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টাটা করব। তো এখানে গাইজ আমাদের এখানে কিন্তু ঢিপ ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এখানে কোনো ঢিপ নাই। তারা মানে বৃষ্টির কারণে, বৃষ্টির আগেই সেটাকে নিয়ে থুয়ে দিয়েছে। কেন এখন ধান কাটা শেষ, এখন আমাদের কোনো ক্ষেতে কিন্তু বর্তমানে পানি লাগবে না, তো তার জন্য সেগুলা লয়ে গেছে। আর গাইস, আপনারা দেখবেন যে সব ক্ষেতেই কিন্তু বৃষ্টির কারণে নতুন করে ধান জ্বালানোর জন্য কিন্তু এখানে যেমন আবাদ হয়েছে, যেমন আমাদের ক্ষেতে আরও অন্য মানুষের। তো এখানে গাইস যে আমাদের যে ধানগুলো আমরা করেছিলাম, আমি যাওয়ার পরে আমার নানিরা তারা সেগুলা সিদ্ধ করছে, মানে সিদ্ধ করার পরে সেগুলা ধান বৃষ্টিতে পেয়ে যায়। মানে বৃষ্টিতে যদি আপনাদের ধান যে সিদ্ধ করে যখন আমরা সেটাকে মেলে নিয়ে ভাঙ্গাই, তাই তারপরে আমাদের যে বাসায় আসে, তারপরে ঝাড়ার পরে মানে যে আলগা যে ময়লাটা থাকে সেটাকে আমরা কুলা নামক একটা জিনিস দিয়ে, আপনারা কি বলেন সেটা তো আমরা জানি না, কিন্তু কুলা নামক আপনারা সেটা দিয়ে ঝেড়ে নেবেন। ঝাড়ার পরে আপনারা করবেন সেইগুলাকে ঝেড়ে আপনারা খেতে পারবেন, যা করার করতে পারবেন। তা আমি এখন যে পুরা যে বিলটা আছি সেখানে আমি দেখতে পাচ্ছেন যে কিন্তু চারোদিকে কিন্তু একটা মানুষের এখন পুরা বিকাল 5টা, আজকে পবিত্র জুম্মার নামাজ পড়ে আমি খাওয়া দাওয়া করে বাসার থেকে একদম বেরিয়েছি আপনাদের লাইভ টু লাইভ দেখার জন্য। তো গাইস, আজকে অনেক দিন যাবত যে আপনাদের মনে একটা আক্ষেপ থেকে যাবে যে ভাইয়ের নতুন ভিডিও পাচ্ছি না, নতুন ভিডিও দিচ্ছি না, তিনি কি ভিডিও বন্ধ করে দিল? না ভাই, আমি ভিডিও
দিতে অনেক আগ্রহীও, তো আমি আপনাদের জানাইনি, তো আমি আপনাদের প্রতি সপ্তাহে আগে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু তখন আমার একটু কাজের জন্য আমার একটু ঢাকা যাওয়ার চেষ্টা হয়েছিল, তো তার জন্য আমি কিন্তু ভিডিও করতে পারিনি। তো গাইজ বেশি বেশি করে আপনারা সাপোর্ট করতে থাকবেন, আপনারা আমার মনোবল বাড়াতে থাকবেন, তো আপনাদের আরও ভালো হবে। তো গাইজ আপনাদের সাপোর্টটাই আমার এখন বেশি প্রয়োজন, আপনাদের ভালোবাসা পেতে আপনারা যতটা সাপোর্ট করবেন ততটাই আমার জন্য অনেক খুশিজনক, অনেক আপন। আপনাদেরকে দিয়েই ভালো। তো গাইস বেশি কথা বলবো না, তো আমি কাজের কথাই বলি। তো গাইস এই জায়গাটা যখন আমাদের এখানে কিন্তু পুরাটাই কিন্তু দেখতে পাচ্ছেন যে শুকনো দিয়ে, কিন্তু এখানে আমার অভাবে যখন মানুষগুলা ছিল, তো এখানে যা মনে করেন একাডু পানি থেকে একাডু পুরা পানি ছিল, তো সেগুলো হলো এই যে পুকুরগুলো আপনারা দেখলে কিন্তু সমানে বুঝতে পারবেন। আমাদের পুকুরটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই সেখানে হলো আমাদের এখানে যখন তুফানটা আসে, তাই দিন রাত সেটা 2 দিন রেগুলার 2 দিন হওয়ার পরে, তো এখানে মাটি ভাঙ্গন আবার পাড় ভাঙ্গন সেটাকে আমরা বলি। আবার এখানে দেখতে পাচ্ছেন পানি কিন্তু ক্ষেতের সাথে সেম টু সেম হয়ে গেছে। আর যদি 2 দিন বৃষ্টি হতো আমাদের এখানে শুধু বন্যা হয়ে যেত। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো জানি এতটা ক্ষতিকারক বৃষ্টি তিনি না দেন। তাই দেখতে পাচ্ছেন যে কত মানুষের আক্ষেপের, কত মানুষের কষ্টের ধান ঘরে নিয়ে যেতে পেরেছে, তাদেরকে অনেক খুশি। আবার কিছু মানুষ এখন তৈরি নেয় নাই, তাদেরকে দুঃখ প্রকাশ করা যাইতেছে। তা আমরা কিন্তু গাইস পুরা মধ্য বিলে একটা শেষ বিলে আমরা ওখানে গেলেই যাব। তা আমরা তারপর একটু আপনাদের নিয়ে আমাদের যখন খালটা যখন পানি আসে সেটা আপনাদের দেখানোর পুরোপুরি চেষ্টাটা করব। তো গাইস আমার যে ছোট ভাই ছিল সে কিন্তু এখানে যখন মাছ ধরতো, সেখানে এসে এইভাবে যখন আমরা এখানে যেটা দিয়ে আমি হাঁটছি দেখতে পাচ্ছেন, তা এখানে ছিল মাছ। এখানে কেউ বিশ্বাস করেন এই শুকনার ভিতরে কীভাবে মাছ আসবে। আমরা যে কই মাছটা বলি সেই কই মাছটা কিন্তু এখানে এই তিত্তিরে পানিতে যখন এই পানিটা যখন পুকুরে নালা দিয়ে নামে, তা তখনই কিন্তু এখান দিয়ে এই যে পুঁটি মাছ বলেন, এরপরে কই মাছ বলেন, শিং মাছ বলেন, সবগুলোই কিন্তু এখান দিয়ে উঠে ক্ষেত ভরে গিয়েছিল। তারা ছোট ভাই ধরেছিল, আমি ঢাকা ছিলাম, তখন কোনো যোগাযোগ হতে পারে না, কেন 2 দিন ধরে কারেন্ট ছিল না বাসায়। তা কারেন্টের অভাবে আমরা কিন্তু মোবাইল ফোন তারা চালু করতে পারেনি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি। তো তার জন্য তো আমি দেশে থেকে আসার পরে এইসব কাহিনী শুনলাম, দেখলাম। কেন তাদের একটা ফোন ছিল, তাদেরকে ছবি তোলারও কোনো সময় ছিল না, মানে এমন একটা প্লেস ছিল যখন বাড়ির কাজই সামলাবে নাকি ছবি তুলবে না মোবাইল চার্জ দেবে, তো অনেক প্রায় ছিল। তা সেটার আক্ষেপ করবেন না, তো সামনে জোয়ার আসতেছে সবাই জানেন। তো সবাই দোয়া করবেন যেন আপনাদের আরও ভালো ভালো ভিডিওগুলো আমি আপনাদের তুলে ধরে দেখাতে পারি। তো গাইস আমরা তো এখন দেখতে পাচ্ছেন যে মনে করেন যে আমাদের এখানটার পানিটা কিন্তু আরেকটু হলেই কিন্তু ক্ষেত সোজা লেভেল হয়ে যেত। তো যেখানটার কথা বলতাছি গাইস, তো সেখানটার কথা হলো এইটা। তো এই জায়গায় গাইস অনেক মানুষ যে এখানে দেখতে পাচ্ছেন যে পাখি পুকি বৈশা রয়েছে, তা এখানেই যে পানিগুলা যে আছে সেই পানিগুলা দেখতে পাচ্ছেন যে পানিগুলার রাস্তাটা কিন্তু এইটাই ছিল। তো এখানে প্রচুর পানি ছিল, তো এদিক দিয়েই কিন্তু পানিটা নামছে, আর এদিক দিয়ে কিন্তু ছোটো ভাই এখানে বসেই পুঁটি মাছটা ধরছে আমাকে পুরা বলছে এমন। তো এখানে আমি বসছি, তাই এখান থেকে পুঁটি মাছ ধরছে। আবার যে প্রচুর যে শিং মাছ, তো শিং মাছ উঠছে হলো এই জায়গা দিয়ে। তো এই জায়গা দিয়ে হলো এটা হলো পুকুরের সাথে সরাসরি গেছে। তো এখান থেকে আমাদের এখানে হাতের কাছে শিংটা আসতো, তো আমরা এখানে হাত দিয়ে এখান দিয়ে জাতাটা ধরতাম। যখন এটার ভিতরে একাডু পানি ছিল গাইস, তাই এখানে পানির কিন্তু অভাব ছিল না। এটার পানিটা দেখতে পাচ্ছেন যে কিন্তু সেম হয়ে গেছে। তো এইসবের জন্য কিন্তু অনেক দূর পর্যন্ত আমাদের স্যাক্রিফাইস করতে হয়। এই পানিটার জন্য অনেক স্যাক্রিফাইস, মানে আপনারা বলবেন এখানে তো পানি দেওয়া ভরেই ছিল, কিন্তু গাইস এক ক্ষেত দিয়ে আরেক ক্ষেতের পানি আনতে কিন্তু তারপরে এত একাডু পানি এখানে হয়েছে। তারপরে কিন্তু এখানে এটা কিন্তু পানিটা সেরেছে। তো গাইস তো অনেক গোড়া পর্যন্ত আমাদের কিন্তু যেতে হবে। তো
তো এখান দিয়েও কিন্তু আমাদের যে মানুষ যারা ধান বুনে দেখতে পাচ্ছেন যে, তো এখানে আমি যদি একটু ক্যামেরাটা সোজা করে দেখাতে পারতাম, তো এখানে হলো মাছের পোনা বলি আমরা, যে মাছের পোনাটা ছিল সেগুলো এখানে দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে না ভালো মতন। তা এখানে কিন্তু মাছের পোনাটা এখানে আছে, মাছের পোনার সাথে তার মা ডিম আছে, মানে মা আছে এখন ডিম মানে হলো আমাদের এখানে যখন মাছে ডিম পারে গাইস, তা মাছে ডিম পাড়ার পরে যখন সেটাকে একটা বাচ্চা হয়, তা বাচ্চাটা হওয়ার পরে সেটা মার সাথে থাকে, তার জন্যই সেটাকে আমরা পোনা মাছ বলি। আবার কেউ বলি মাছের বাচ্চা, আমরা সরাসরি পোনা মাছই বলি, সেটা কোনো ঘুরে পেছে কোনো কথা বলার নেই। যারা যা বলতে পারেন, আপনার দেশে কী বলে কমেন্ট বক্সে বলে যাবেন। তাই গাইস এই জায়গাটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা চাই পাতা হয়েছিল, যেখানে যে আমার ভাই বলছে যেখানে চায়না চাই নামক একটা জিনিস আছে আমাদের বাংলাদেশ নতুন আসছে, তা সেখানে কিন্তু এই জায়গায় কিন্তু এটা ভরপুরভাবে পাতা হইতো যখন এখানে ঢালা করছে মানুষ। তো এখান দিয়েও কিন্তু আমাদের পানি নেওয়া হয়েছে সে মাছ ধরার জন্য। তা আমার ভাই একলা ধরে না, কিন্তু তাদের জন্য 2জন 3জন তারা ভাগে ধরেছে। তো একলা এতটা রাত পর্যন্ত সে থাকার জন্য উপায় না, তো আমি যদি থাকতাম আমি একলাই ধরতাম, আমার ভাইকে নিয়ে আমি সাহস করতাম, তখন আমি আমি ঢাকা ছিলাম, তো আমি সাহস করতে পারিনি। তো গাইস এখন আমরা যে আপনাদের নিয়ে যাব খালে, তো খালের সামনে যে আপনাদের দেখা হচ্ছে আবার গাইস আপনাদের জন্য কিন্তু আমি কষ্ট করতেছি, যদি নতুন কেউ হয়ে থাকেন একটা লাইক একটা সাবস্ক্রাইব নতুন আগে আশা করে রাখছি, তাই আলাগ করে দিবেন গাইস। তো আমাদের খালে আগে যাওয়ার পরে তো আমাদের এখানে যখন অনেক মানুষের ধানগুলো দেখতে পাচ্ছেন মাটির সাথে মিশে, তারপরে যাদের কাটা লাগে, তো অনেক মানুষের ধান এখানে কিন্তু হয়ে তো ধান পড়ে গেছে, তো সেই ধানের এইগুলা কিন্তু এখন আবার হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ধানগুলো কিন্তু ছোট থেকে আবার জ্বালাইতেছে, যে জায়গা দিয়ে আমরা দেখতে পাচ্ছি, তো সুন্দরভাবে সেখানে জানাইতেছে। এগুলা পরবর্তীতে যারা গরিব যারা যারা ধান খেতে পারে না, তারা এগুলা কেটে নিতে পারে। তা আমাদের ক্ষেতও একবার হয়েছিল প্রায় 3 মণের মতন ধান হবে, সেটাকে আমরা গরিবদের দান করে দিই, মানে একজনকে দিই, মানে তারা এটাকে উঠিয়ে খেতে পারে, তো তাদেরকে সেটা আমরা দিয়ে দিই গাইস। আমি পুরাটাই শেষ বিলের দিকে, মানে এতটা আপনাদের জন্য কেউ কষ্ট করবে না যে আপনাদেরকে এতটা দূর পর্যন্ত আমাদের দেখানোর কোনো প্রয়োজন মনে করে না। তাই আমি গাইস কিন্তু আপনাদেরকে আগা থেকে গোড়া পর্যন্ত দেখাতে ভালোবাসি, কেন আপনারা পুরাটা যদি দেখেন তো আপনাদের মনে একটা আনন্দ লাগবে, আপনাদের মনে একটা আশা থাকবে যে এই ভিডিওটা থেকে আমি শিখলাম, তাই এই কাজটা আমি কিন্তু একটা করতে পারবো। তা অনেক মানুষ কিন্তু ইউটিউব দেখে, তো অনেক মানুষ ইউটিউব থেকে অনেক কিছু শিখে, তাই যেটাই হোক, তা আমার আর আপনাদের আমি শিখাতেছি না, মানে আপনাদের আমি বিনোদন দিচ্ছি। আপনারা যদি আমাদের ভিডিও দেখে তো ভালো লাগবে, তাই তো গাইস বেশি কথা বলবো না, তো কাজের কথাই বলি। তো এখানে গাইস, তো এখানে হলো যে আমাদের যে এখানে যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আজকের না কালকের ধানের কাটা। এখানে কারণ হলো যে এই ধানটা হলো গোড়া থেকে কিন্তু ধানটা পাকে নাই, মানে পুরাটাই কাঁচা ছিল। তো এখানে পুরা খেরের ভুরাটা দেখতে পাচ্ছেন। তা এখানে যারা ধান আসছিল ধান নিয়ে তারা চলে গেছে, আমরা সাপ সুপ দেখি যদি, তার জন্য আমরা একটা লাঠি নিয়ে নেব, তো এখান থেকে তারা লাঠি দিয়েছে। তা এখানে তারা চলে গেছে, তারা এই খের নিতে আর আসবে না, তাই আমরা খালের দিকে আইসা পড়লাম, প্রতিষ্ঠিত খালের দিকে গাইস। তা আমরা কিন্তু গাইস আপনাদের জন্য সুসংবাদ, কিন্তু আমাদের এখানে কিন্তু জোয়ারের পানি পুরাটা আইসা পড়ছে গাইস। তো এখানে যদি আমি হাঁটি কিন্তু সেখানে আমাদের জোয়ারের পানিটা কিন্তু আমাদের পুরাটা তো পেয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরাটাই কিন্তু জোয়ারের পানি, আমরা বৃষ্টির পানি বলতে পারবো না, কিন্তু পুরাটাই জোয়ারের পানি দেখতে পাচ্ছেন যে পাওয়ারই আলাদা। তো গাইস আপনাদের চিন্তার কোনো ভাজ নাই, কিন্তু জোয়ারের পানি আইসা পড়ছে দেখছেন।
তো কিছুদিন পরই কিন্তু গাইস কিন্তু মাছের ভিডিওগুলো পেতে যাচ্ছেন, আর নৌকার যে ঘোরার দৃশ্যের ভিডিওগুলো পেতে যাচ্ছেন গাইস। তো দোয়া করতে থাকবেন সবাই। তো আপনাদের নিয়ে খালের কিনারা এসে পড়ছি, তো এখানে ঢুকেই আমরা পানি দেখলাম। তাই এখানে কি এখন ধরে জোয়ারের পানি আসে নাই, তাই আসবে কিছুদিন পরে তখন গাইস। বর্তমানে এখানে চলছে ইয়ের পানি, মানে এখানে বৃষ্টির পানি, তাই সেগুলাই জমাট হয়ে ভরে রয়েছে। তা আমরা বেশি দিন দেরি হবে না আমাদের এখানে পানি আসতে। যে দেখছেন আপনারা যে সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে পানির আবেদন, কিন্তু পানির স্তর, পানি কতটা পরিমাণ হওয়া উচিত এবং সেটা হয়েছে। তা আমরা গাইস তো এখানে যে চায়না চাই নামক একটা বস্তু এখানে পাইতেছি, সেটাকে আমরা চায়না চাই বলি। তা এখানে আমরা যে আমাদের কিন্তু গাইস চোখে কিন্তু অলরেডি বৃষ্টির পানি নয়, কিন্তু এখানে সত্যটা বোঝা যাচ্ছে যে বৃষ্টির পানিতে কিন্তু এখানে জোয়ার আইসা পড়ছে। তাই এখানে গাইস যতটা মূল্যমানন্তিক দরকার তার জন্য আমরা কিন্তু এখানে খালের পাশে আপনাদের এসে দেখাইতেছি। তাই আমরা এখন একটু পাড়ে উঠবো, একটু লাঠি দিয়ে গুঁতা দিয়ে নেবো যেন সাপ জানি আমাদের পাশে না থাকে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন চায়না চাই নামক একটা বস্তু, সেটা দিয়ে মাছ ধরা হয়, সেগুলা তারা পাইতা থুইছে। এখানে গাইস কিন্তু মাছের এতটা কিছু আয়োজন দেখা যাইতেছে না, কিন্তু এখানে চাই পাতা থুইছে। তাই অনেক এদিক দা তো এইখানটাই হলো খাল, তো এইখান থেকে ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, তো এই দিক দিয়ে কিন্তু বরাবর আমাদের চকে কিন্তু মাছ আসে, পানি আসে। এইটা দিয়ে সব কিন্তু আমাদের এই বড় চকটা কিন্তু এই জায়গার পানি দিয়ে কিন্তু ভরসা দিয়ে চলে গাইস। তাই আপনারা যতটা পারেন দোয়া করবেন আমাদের জন্য, তাড়াতাড়ি যখন পানিটা আসে আমাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। এইটাই আপনাদের সঙ্গে আবেদন। তাই গাইস তাই সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আবার যদি নতুন কোনো ভিডিওর জন্য দোয়া লাগে আপনাদের কাছে আমি অনুরোধ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, একটা লাইক করে দিবেন।